সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অর্থনৈতিক শুমারিতে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আপনাদেরকে আজকের এই ভিডিওতে অভিনন্দন জানাই। আপনারা যারা ইতিমধ্যে অর্থনৈতিক শুমারির জন্য অপেক্ষা করছেন, যারা জনশুমারিতে কাজ করেছেন, আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে আসলে কবে থেকে অর্থনৈতিক শুমারি শুরু হতে পারে এবং এই কাজ আসলেই হবে কিনা সেই বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তো তারই ধারাবাহিকতায় আমরা এই পরিসংখ্যান অর্থাৎ অর্থ শুমারি নিয়ে আমরা ইতিমধ্যে আমরা ওয়েবসাইট ঘুরেছি। তো সর্বশেষ আমরা একটি নোটিশ পেয়েছি ওয়েবসাইটে, আমরা আপনাদেরকে ওয়েবসাইটে যে দেখাবো সেজন্য আপনাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে আমরা এই বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন। তো অর্থনৈতিক শুমারি বলেন, জনশুমারি বলেন, এগুলো হচ্ছে পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই ওয়েবসাইটে। তো এই জায়গাতে আসলে আপনারা আসলে এই অর্থনৈতিক শুমারি বলেন, জনশুমারি বলেন, অন্যান্য যে সমস্ত কার্যক্রম, এর মধ্যে আমরা দেখেছি যে শিক্ষা শুমারি, তো এই বিষয়গুলো এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটে আমরা চলে আসছি। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়তে একটি নোটিশ রয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক শুমারি 2023 শীর্ষক প্রকল্প। তো আমরা এটি ওপেন করে নেব। তো ইতিমধ্যে আপনাদের সুবিধার্থে আমরা এটি ওপেন করে রেখেছি। আমরা এখানে চলে যাব। এই নোটিশটি কিন্তু ওই নোটিশটি, ওখানে আপনারা ক্লিক করলে নোটিশটি পেয়ে যাবেন। এখানে আসার পরে আমরা টোটাল আজকে এই পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক শুমারি, পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক শুমারির যেই পুরো নোটিশটা, এটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নোটিশটি প্রকাশিত হয়েছিল 22 এপ্রিল, অর্থাৎ গত মাসের 22 তারিখে। এরই মধ্যে আমরা অর্থনৈতিক শুমারির যেই নোটিশ, এটি আমাদের চোখে পড়েনি, এজন্য আপনাদেরকে জানানো হয়নি। তো আজকে এই অর্থনৈতিক শুমারির কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে কিনা, বা আপনারা কিভাবে তথ্য পাবেন, সবকিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সেজন্য নোটিশটা প্রথমে আপনাদেরকে শোনাচ্ছি। তো বিষয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক শুমারি 2023 শীর্ষক প্রকল্পের আওতায় প্রারম্ভিক কর্মশালা, ইনসেপশন ওয়ার্কশপ, প্রতিনিধি প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে দেশের অর্থ সামাজিক অবস্থা নিরূপণের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস কর্তৃক বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করা হয়। বিবিএস কর্তৃক পরিচালিত শুমারি সমূহের মধ্যে জনশুমারি ও গৃহ গণনা, কৃষি, শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ শুমারি এবং অর্থনৈতিক শুমারি উল্লেখযোগ্য। দেশের প্রথম অর্থনৈতিক শুমারি 1986 সালে অনুষ্ঠিত হয়। এরপরে 2001 ও 2003 সালে দুইটি পর্যায়ে দ্বিতীয় অর্থনৈতিক শুমারি এবং 2013 সালে তৃতীয় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। 2023 সালের অর্থনৈতিক শুমারি 2024 সালের নভেম্বর/ডিসেম্বরে বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। আবারও বলি, 2023 সালের অর্থনৈতিক শুমারি 2024 সালের নভেম্বর/ডিসেম্বরে বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা দ্বিতীয়টা দেখছি। এটি আসলে আমি দুইবার পড়েছি আপনাদের বোঝার স্বার্থে, তারপর আবার রিপিট করছি, কেউ বিরক্ত হবেন না প্লিজ। তো মানে হচ্ছে 2023 সালের অর্থনৈতিক শুমারিটি 2024 সালে নভেম্বর/ডিসেম্বর মাসে পরিকল্পনা বাস্তবায়ন হাতে নেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আমরা জনশুমারি যখন কাজ করেছি তখন আমরা দেখেছি যে 2022 সনের কাজ আমাদেরকে 2023 সনে করতে হয়েছে। এর মানে হচ্ছে সারা বাংলাদেশ একসাথে একযোগে এই কাজগুলো করতে হবে, এবং কাজগুলো করার স্বার্থে আপনার কোনো জায়গায় আপনার থাকতে পারে, বর্ষা মৌসুম থাকতে পারে, অথবা নদী কবলিত এলাকা থাকতে পারে, পানিতে ডোবা থাকতে পারে। সেই ক্ষেত্রে সব কিছু বিবেচনা করে এই অর্থনৈতিক শুমারি বলেন, জনশুমারি বলেন, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার করে তারপরে এগুলো সাজিয়ে নেয় প্ল্যানগুলো। তো
তো এই প্ল্যান সাজানোর জন্যই হচ্ছে 2023 সনের অর্থনৈতিক সুমারি, এটি 2024 সনের নভেম্বর/ডিসেম্বরে পরিচালনা অথবা বাস্তবায়ন করা হবে। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার নোটিশে। দেশের ভৌগোলিক সীমারেখায় অবস্থিত অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকল ধরনের স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত খানা এই সুমারির আওতাভুক্ত হবে। সুমারির মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের মালিকানা, কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকাণ্ডের ধরন, উৎপাদিত পণ্য বা সেবার ধরন, কর্মসংস্থান, স্থায়ী বা সম্পদের মূল্য ইত্যাদি সম্পর্কিত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ করা হবে। অর্থনৈতিক সুমারি 2023-এর তথ্য সংগ্রহ কার্যক্রম দুটি পর্বে সম্পাদিত হবে। সুমারির প্রথম পর্বের লিস্টিং কার্যক্রম আগামী মে 2024-এ আরম্ভ করা হবে মর্মে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 3 নম্বর, অর্থনৈতিক সুমারি সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়নের নিমিত্ত একটি প্রারম্ভিক কর্মশালা ইনসেপশন ওয়ার্কশপ আগামী 2 মে 2024 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় বিবিএস অডিটোরিয়ামে পরিসংখ্যান ভবন নিচতলা, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। এটি অলরেডি অনুষ্ঠিত হয়ে তারা কি নোটিশ দিয়েছে সেটাও আমরা দেখব। উক্ত কর্মশালায় পরিসংখ্যান ও তথ্য বাস্তবায়ন ব্যবস্থাপনা বিভাগের সম্মানিত সচিব ডাক্তার শাহনওয়াজ আরেফিন এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। কর্মশালায় আপনার মন্ত্রণালয় বিভাগ হতে একজন উপযুক্ত প্রতিনিধি প্রেরণ কর্মশালায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই অর্থনৈতিক সুমারিটি বাস্তবায়নের জন্য একটি মিটিং ডাকা হয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে নভেম্বর/ডিসেম্বর মাসে। এর মধ্যে যদি কোনো আপডেট আসে সেগুলো আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। এবং ইতিমধ্যে অর্থনৈতিক সুমারি এবং জনশুমারি যে কাজগুলো সেগুলো আমরা দেখেছি, সেগুলো বরাবর ম্যানুয়ালভাবে করা হয়, এগুলো অনলাইনে কোনো আবেদন গ্রহণ করা হয় না। তবে আমরা গত কিছুদিন আগে যারা শিক্ষা সুমারি আমরা দেখেছি সেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ব্যান বেজে, এটি হচ্ছে বিবিএস আর সেটি হচ্ছে ব্যান বেজ। অর্থাৎ এই ব্যান বেজ আমাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করেছে, তবে সেই আবেদনটি একেবারে প্রফেশনালভাবে গ্রহণ করেছে বিষয়টি তা না, এটি হচ্ছে ম্যানুয়ালভাবে একেবারে জেনারেলভাবে তারা আবেদনটি গ্রহণ করেছে। তো বিষয় হচ্ছে বিবিএস অর্থাৎ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি কিন্তু আপনাদের কাছ থেকে একেবারে ম্যানুয়ালি হাতে হাতে কাগজ নিয়েছে, হাতে হাতে কাগজ নিয়ে তারা কিন্তু সেখানে এই লোকগুলো কি জনবল নিয়োগ করেছে। এবং যেহেতু প্রত্যেকটা জেলা ভিত্তিক এটি হবে, তো অর্থনৈতিক সুমারিটাও হচ্ছে জেলা ভিত্তিক। তো এখানে আসলে অনলাইনে আবেদন গ্রহণ করে কিনা সেটি এখনো এই পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তো বিষয় হচ্ছে আপনারা যারা অর্থনৈতিক সুমারিতে কাজ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আপনাদের জেলা ভিত্তিক যে অফিসগুলো রয়েছে ওই সমস্ত অফিসে আপনারা যোগাযোগ করবেন এবং ওই সমস্ত অফিসগুলোতে আপনারা যে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আপনাদেরকে সিভি জমা দিতে বলে আপনারা সিভি জমা দিবেন আবেদন সাপেক্ষে। আর যদি সিভি জমা দিতে না বলে সেক্ষেত্রে যদি অনলাইন করা হয় তাহলে আপনারা অনলাইনে আবেদনটি সাবমিট করবেন। তো বিষয় হচ্ছে আমরা এই অর্থনৈতিক সুমারির এই পর্যায়ে আপনাদেরকে সকল তথ্য জানানোর চেষ্টা করেছি। তো অর্থনৈতিক সুমারির ব্যাপারে আপনাদের যদি কোনো কথা থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের স্ক্রিনে রয়েছেই, আপনারা সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বিজ্ঞাপনের জন্য আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ খোলা, তো আপনারা সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আসলে আমাদের এই চ্যানেলের জন্য আমরা যেই মোবাইলটি ইউজ করি এটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ খোলা থাকে, সব সময় ফোন কল আসলে সেটা আমরা ধরতে পারি না, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো আপনারা যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপরে হচ্ছে আমাদের ফোন যখন খোলা থাকে অফিস টাইমে আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যানার রয়েছে, এটি হচ্ছে আমাদের 6 মাস মেয়াদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত একটি ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টারে কিন্তু আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এখানে আপনারা
কোনো প্রকার যোগাযোগ করতে চাইলে আমাদের ট্রেনিং সেন্টার যখন খোলা থাকে তখন আমাদের ফোন খোলা থাকে, এবং অন্যান্য সময় একদম 24 আওয়ার আমাদের হোয়াটসঅ্যাপ খোলা থাকে। আপনি যদি টেক্সট করেন তাহলে আমরা দেখা যাবে রাতে যদি ঘুমানো থাকি সকালে উঠে আমরা আনসার দেওয়ার চেষ্টা করি, আর দিনের বেলা যখনই আপনি টেক্সট করবেন ইনশাআল্লাহ আমরা নেটওয়ার্কের আওতায় থাকলে আপনার টেক্সটের উত্তর দেবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই ছিল অর্থনৈতিক সুমারির আজকের এই নোটিশ সম্পর্কিত ভিডিও। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।